আপনারা যারা এখনও এসআইআর এর ফর্ম জমা দেননি তারা খুব শীঘ্রই কিন্তু এসআইআর এর ফর্ম আপনার নিকটবর্তী বিএলওর কাছে জমা দিয়ে দিন। কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বিএলওদের বলা হয়েছে তাদের 25শে নভেম্বরের মধ্যে প্রত্যেকটা ফর্ম যাতে অনলাইনে সাবমিট অর্থাৎ ডিজিটাইজেশন করে দেয়, ঠিক আছে। অর্থাৎ এই ডেটটা কিন্তু ছিল 4ঠা ডিসেম্বর পর্যন্ত, কিন্তু সেই ডেটটা চেঞ্জ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বিএলওদের বলা হয়েছে যে 25শে নভেম্বরের মধ্যে প্রত্যেকটের এসআইআর এর ফর্ম জন্য অনলাইনে সাবমিট তারা করে দেয়, ঠিক আছে। অর্থাৎ যারা এখনও ভাবছেন যে এখনও তো ডেট আছে 4ই ডিসেম্বর পর্যন্ত, আমার ফর্মটা আমি হয়তো 27 তারিখ বা 28 নভেম্বরে জমা দিয়ে দেবো, তাহলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হবে না, ঠিক আছে। অতএব আপনারা জেনে রাখুন, যারা এখনও এসআইআর ফর্মটা বাড়িতে রেখে দিয়েছেন বা এখনও ফিল আপ করেননি তারা আজই, ঠিক আছে, আজ কিন্তু 22 তারিখ, আর 25 তারিখ হতে কিন্তু মাঝখানে মাত্র 2 দিন বাকি, তারপরে কিন্তু 25 তারিখ, অর্থাৎ আজই আপনার ফর্মটা ফিল আপ করে আপনার নিকটবর্তী যে বিএলও আছে তার কাছে ফর্মটা জমা দিয়ে দিন। কারণ 25 তারিখের বেশি হয়ে গেলে তারপরে কিন্তু তারা আর ফর্ম হয়তো ডিজিটাইজেশন করতে পারবে না এবং আপনার ফর্মটা আপনি হয়তো জমা দেবেন কিন্তু সেই ফর্মটা কিন্তু আর সেই নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটে সেটা কিন্তু আপলোড হবে না। এবং আপনার ফর্মটা কিন্তু আপলোড না হলে বা আপনি যদি ফর্মটা জমা না দিতে পারেন টাইম মতো, তাহলে কিন্তু আপনার কিন্তু ভোটের কার্ডটা কেটে যেতে পারে এবং আপনার কিন্তু হিয়ারিংয়ে ডাক আসতে পারে। অতএব আপনার ফর্মটা আপনি আজই ফিল আপ করে দিন, আপনার নিকটবর্তী যে বিএলও আছে তার কাছে আপনার ফর্মটা জমা দিয়ে দিন। কারণ 4ঠা নভেম্বর নয়, সেই 4ঠা ডিসেম্বর নয়, সেই ডেটটা চেঞ্জ করে কিন্তু 25শে নভেম্বর করে দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অর্থাৎ প্রত্যেক বিএলওর কিন্তু 25শে নভেম্বরের মধ্যে তাদের যত এসআইআর ফর্ম তারা বিলি করেছে প্রত্যেকটা ফর্মে কিন্তু তাদের কিন্তু জমা নিয়ে সেটা কিন্তু অনলাইনে তাদের কিন্তু সাবমিট করতে হবে। অতএব এই কাজটা কিন্তু আপনাদের নিজের দায়িত্ব একটু করতে হবে, কারণ সব কিছু কিন্তু বিএলওর হাতে ছেড়ে দিলে হবে না। কারণ যখন আপনার কার্ডটা কেটে যাবে তখন কিন্তু আপনাকেই ভুগতে হবে, ঠিক আছে। অতএব আপনার ফর্মটা আপনি আজই ফিল আপ করুন এবং আজই আপনার নিকটবর্তী যে বিএলও আছে তার কাছে জমা দিয়ে দিন।